আমি 3 ভরি সোনার একটা বালা বানায় রেখে দিছিলাম। ভাবছিলাম তোমারে দিমু, কিন্তু তুমি আমার মন জয় করতে পারো নাই। তুমি আমার মনটার একটা জ্বালাই দিছো। আম্মা কি কইতাছেন আপনি? আপনার কাছে সোনার বালা আছে? না, আমি আমি কই পাবো সোনার বালা? আমার কাছে কোনো সোনার বালা নাই। এমনি। এই তুমি হেন খারাপ কেন? যাও যাও, ঘরে গিয়ে রান্না বান্না করো, যাও যাও। বুড়ি, তুমি ধরা পইরা গেছো। তোমার সোনার বালা আছে? হায় হায়, ফরিদরে ছাড়া তো এই বালার খোঁজ করা যাইব না। আমার এখন যেমনি হোক ফরিদরে লাগবে। হারাই দিছো কেন? যাও। তুমি তো সব কথা কয়ে দিছো একেবারে। আমি বুঝতে পারতেছি না, একটু চিন্তা ভাবনা করে কো আমারে। আমি কি করবো? আমি তো কুয়া দিছি। কি হইব? ভাবি তো শুনেই লাইছে কথাটা। এই যে সাহেব, আমার লগে কি অনেক অভিমান করছেন? আচ্ছা, আমি মানতাছি আমি দোষ করছি, আপনার কাছে মাফ চাইতেছি। আমার সব দোষের লেগে আমার ক্ষমা করে দেন। জবা, তোমার মনের মধ্যে এত তাড়াতাড়ি পরিবর্তন আসবো ওইটা তো আমি স্বপ্নেও ভাবি নাই। মানুষ চোখের পলকে ভালো হয়ে যেতে পারে, আবার চোখের পলকে খারাপও হয়ে যেতে পারে। আমি আসলে যার লগে সম্পর্ক করতে চাইছিলাম সে তো আমারে ভালোই বাসে না। সে যদি আমারে ভালোবাসতো তাহলে আমারে ছাড়তো না। আর আরেকদিকে তুমি তুমি আমারে কত ভালোবাসো। আমার এমন একটা ঘটনার প্রমাণ পাওয়ার পরও তুমি আমারে ঘরে তুলছো ফরিদ। তোমার মধ্যে এত তাড়াতাড়ি উপলব্ধি আসছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ফোন তুমি তোমার কাছেই রেখে দাও। ওই ফোন আমার লাগবো না। যতদিন পর্যন্ত না আমাকে ঘরে একটা ফুটফুটে বাচ্চা আইব ততদিন পর্যন্ত আমার ওই ফোন লাগবে না। আমার শুধু তোমারে চাই ফরিদ। আমার সোনা গয়না কিচ্ছু দরকার নেই। জবা, আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। এটা স্বপ্ন না, এটাই বাস্তব। আমাকে ভালোবাসার সংসার আমরা ভালোবাসা দিয়ে আগাই লব না। আমি তোমার সাথে আছি, সব সময় আছি জবা। আচ্ছা ফরিদ, তুমি কি জানো আমাকে ঘরে অনেক দামি মূল্যবান একটা সম্পদ আছে। সম্পদ? কিসের সম্পদ? আমার কাছে দুটো স্বর্ণের বালা আছে। আর অন্য কোনো গয়না আছে কিনা জানি না, তবে বালা দুইটা আছে। এটা আমার নিজের মুখে স্বীকার করছে। কি কইতেছো এইসব? আমার কাছে স্বর্ণের দুটা বালা আছে, অথচ এতদিন হয়ে গেল আমার তো কোনোদিনও কইল না। আছে ফরিদ, আছে। আমার কাছে সত্যি সত্যি দুটো স্বর্ণের বালা আছে। আমি না হয় পরের মাইয়া, এর লেগে আমার কাছে আম্মা কয় না, কিন্তু তুমি তো তার নিজের পোলা। তোমার কাছ থেকে ওর কথাটা গোপন করলো। মা, এই দুধটা খাও তো। তুমি দিন দিন কেমন দুর্বল হয়ে যেতেছো। নাও দুধটা খাও। আর দুর্বল এখন মরলেই বাঁচে। যার সংসারে শান্তি নাই, হ্যাঁ আর দুর্বল কি সবল কি? মা, তোমার একটা কথা কই। এই যে জবা, জবা তার ভুল বুঝতে পারছে। সে তার ভুলের জন্য আমার কাছে ক্ষমাও চাইছে। তাই নাকি? আমি বিশ্বাস করি না। না না মা, তুমি বিশ্বাস করো, জবা এখন বদলাই গেছে। ওর মনের মধ্যে যে একটা আসল শয়তান বাসা বাঁধছিল, কোনো না কোনো কারণে আল্লাহ তার হেদায়েত দান করছে। সে এখন আমার কাছে ক্ষমা চাইছে। মা, তুমি তারে ক্ষমা করে দাও। ক্ষমা কি মুখের থেকে আহে রে? ক্ষমা আহে অন্তর থেকে। জবা যদি ভালো হয়, ওর আচার ব্যবহারই আমি ওরে ক্ষমা করে দেবো। আম্মা, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনার কথা দিতেছি, আপনার সংসার আমি আপনার মতো আগলায় রাখবো। দেখছো মা, হ্যাঁ কইছি না জবার আগের জবা নাই, ও বদলাই গেছে। তুমি আমাকে দোয়া করে দাও, আমরা সুখী হব। তাই যেন হয়। আইয়া ওই মা, ওই যে